অভিক সরকারের ভোগ গল্পটি যাকে ঘিরে আবর্তিত হয়েছেন তিনি হলেন মহাবিদ্যা মাতঙ্গী, অর্থাৎ 10 মহাবিদ্যার নবম দেবী মাতঙ্গী। প্রথমে এই মহাবিদ্যাকে নিয়ে দু একটি কথা বলা উচিত, যেমন মূলত দুটি কারণ এক, গল্পটিতে মহাবিদ্যা মহামায়ের এই প্রকাশকে একটি কদর্য রূপ দান করার অপচেষ্টা চালানো হয়েছে। লেখকের বিবেক আর অজ্ঞতার উপর যথেষ্ট আস্থা রেখে ধরেই নিলাম সেটা অনিচ্ছাকৃত, কিন্তু পাঠক সমাজে মারাত্মক ভ্রান্তি ছড়িয়ে পড়েছে আজকের দিনে, এবং এটা ওয়েব সিরিজ হবার পর তো আরো বিশেষ করে। 2, মাতঙ্গীর ব্যাপারে কিছু প্রয়োজনীয় বিষয়ে অনবগত থেকে গল্পটির কদর্যতার মূল রূপ অনুধাবন করা সম্ভব হয়। যেমন মাতঙ্গী যে 10 জন মহাবিদ্যাদের অন্যতম, আর তাকে যে তান্ত্রিক সরস্বতী বলা হয়ে থাকে সে কথা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ সেটি আমি আমার আরেকটি ভিডিওতে ব্যাখ্যা করেছি বা করব। কালীকুল এবং শ্রীকুল এই 2 মূল সম্প্রদায়ের ক্ষেত্রে এই মহাবিদ্যা ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও তান্ত্রিক সমাজে এমন একটি কথা প্রচলিত আছে যে কালী তারা, ছিন্নমস্তা, ভৈরবী ও ধূমাবতী মূলত কালীকুলের, এবং ষোড়শী অর্থাৎ ত্রিপুরা বা ত্রিপুরা সুন্দরী, বগলামুখী, ভুবনেশ্বরী, কমলা বা কমলাত্মী ও মাতঙ্গী হলেন মূলত শ্রীকুলের উপাস্য দেবী। অর্ধ কালীকুলের মতন দুষ্প্রাপ্য যদিও তারা আজকের দিনে মূলত দক্ষিণাচারী, অর্থাৎ দক্ষিণাচারী ও বামাচার তন্ত্রের 2 মূল আচার, বামাচারেরই পরিণত রূপ কৌলাচার। এই বিষয়গুলো নিয়ে আমি পরে আসবো। তো সেই তন্ত্রের সামান্যতম সাধনা করতে গেলেই দীক্ষার প্রয়োজন, সে কথা অনেকেই জানে। এর মূল কারণ হলো অধিকৃত হওয়া বা অধিকার লাভ করা। অধিকারহীন ব্যক্তির তন্ত্রাক্ত কোন সাধনা বা পূজারই অধিকার নেই। এমনকি অধিকারবিহীন সাধনা বা উপাসনাকে স্বয়ং মহাদেব অভিচার বলে দাবি করেছে। কোথায় বলেছেন জানতে চাইলে ভিডিও দেখতে হবে, আমি পরে সেই ব্যাখ্যা নিয়ে আসবো। এবার প্রশ্ন হতে পারে শাক্তাভিষেক অর্থাৎ তন্ত্র জগতের প্রবেশমূলক প্রথম দীক্ষা, সেটা নিলে কি হয়? কেউ কি মাতঙ্গী সাধনার অধিকারী হয়ে যায়? উত্তর হলো যায় না। মাতঙ্গী যেহেতু মহাবিদ্যা, তাই কোনো সাধক তার সাধনার অধিকার প্রায় ক্রমদীক্ষার পর। প্রাথমিক দীক্ষার পর গুরুপ্রাপ্ত মন্ত্রের যথাযথ পুরস্চরণ, পরবর্তীতে পূর্ণাভিষেক এবং তারও পরবর্তীতে কালী ও তারার মতন পুরস্চরণ ও রহস্য পুরস্চরণান্তে ক্রমদীক্ষা। এই ক্রমদীক্ষার পর গুরু উপযুক্ত বুঝলে তবেই মাতঙ্গী সাধনা দেন। অধিকার ব্যতীত যেমন কোনো সাধকের মাতঙ্গী সাধনার কোনো প্রশ্নই ওঠে না, তেমনি মাতঙ্গীরও একজন অদীক্ষিত ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপনের অধিকার নেই। যার 7 পুরুষেও কেউ বোধ হয় আসন ধরে ঘন্টা খানেক মন্ত্র পুজোটুকু করেনি, ঠিক পড়লেন না, সেই তার মাতঙ্গীর পুজো করার সত্যি অধিকার নেই। গৃহী ব্যক্তিদের সাথে সাধারণভাবে মাতঙ্গীর কোনো যোগাযোগ নেই। মাতঙ্গী সাধনা গৃহী সাধকদেরও নয়। মায়ের পূজা গৃহে করাও নিষেধ। কেন? তাহলে কিছু টেকনিক্যাল বিষয়ে ঢুকতে হয়। ক্রমদীক্ষার পরে শুরু যখন মাতঙ্গী মন্ত্র দান করেন, তারপরে সেই মন্ত্রের ঠিক আগের মতোই পুরস্চরণ করতে নয়, কিন্তু এই পুরস্চরণ সাধারণ নয়, এ হলো রহস্য পুরস্চরণ। রহস্য পুরস্চরণের সম্পূর্ণ পদ্ধতি অত্যন্ত গোপনীয় ও একমাত্র গুরু মুখ নিঃসৃত হলে তবেই তার ফললাভ হয়। এমনকি রহস্য পুরস্চরণে গুরুকে উপস্থিত থেকে কিছু কাজ সাধককে দিয়ে করিয়ে নিতে হয়, তবে সেসব গুচ্ছ বিষয়। এই প্রসঙ্গে উত্থাপন করার মূল কারণ, মাতঙ্গীর রহস্য পুরস্চরণে 2টি পূর্ণ নরকরটির প্রয়োজন হয়। পুরস্চরণ কালে সাধক মন্ত্র জপের সময় তার 2 কোলে এই 2 করটিকে রেখে জপ চালিয়ে যান। এর কিছু গূঢ় ব্যাখ্যা আছে যা সর্বসমক্ষে প্রকাশ করা যায় না। এখন তন্ত্রে কোন দ্রব্য শোধিত, অভিমন্ত্রিত আর জাগৃত না করে ব্যবহার্য নয়। রহস্য পুরস্চরণের পূর্বে যখন এই নরকরটি 2টি একটি বিশেষ পদ্ধতিতে জাগানো হয়, তখন তাতে 2টি প্রেতের অবস্থান হয়। এই 2টি প্রেত যার খুলি, তারাই এই জাগ্রত করটিকে গৃহে রাখা যায় না। এমনকি কপাল সাধনের যে সাধনায় সিদ্ধি লাভের সাধক কাপালিক হন, সেক্ষেত্রেও জাগ্রত মহাপাত্র গৃহে রাখা নিষেধ।
তাই মাতঙ্গী সাধনা গৃহী সাধকের কর্ম নয়, সাধারণ গৃহীর তো প্রশ্নই ওঠে না। সেই দিক থেকেও মাতঙ্গীর সেই ছেলেটিকে স্বপ্নে দেখা দিয়ে ভোগ চাওয়ার কোনো ভিত্তি থাকতে পারে না। কারণ অতীনের কাছে ভোগ চাওয়ার আগে অতীনকে কিন্তু সেই পুজোর জায়গাটা পালন করতে হবে, অর্থাৎ সেই করটির যে পুজোর, যেটা একটু আগে আমি ব্যাখ্যা দিলাম, এই জায়গাটা পূরণ করতে হতো। এইখানেই অভিক সরকার সবচেয়ে মারাত্মক ভুল করে বেরিয়ে গেছে। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা একটা সাধারণ বিষয়, যারাই পূজা অর্চনার সাথে যুক্ত তারা এই ব্যাপারে অবগত। প্রাণ প্রতিষ্ঠার একটা সাধারণ নিয়ম হলো, যদি কোনো প্রাণ প্রতিষ্ঠা করা বিগ্রহকে পরপর 3 দিন পূজা বা ভোগ নিবেদন না করা হয়, তবে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায়, পুনরায় প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয়। জমিদার বাড়িতে আমি যদি ধরেই নিই পুজো হতো, দীর্ঘদিন তা বন্ধ ছিল, আর সেই বিগ্রহ কলকাতায় অ্যান্টিক শপে চলে আসার পর তার পূজা পাঠের গল্পই নেই, তাহলে মা যখন সেই ছেলেটিকে স্বপ্ন দিলেন, ভোগ চাইলেন, তাকে প্রাণ প্রতিষ্ঠার পদ্ধতি, ভোগ নিবেদনের পদ্ধতি, নিত্য পূজার পদ্ধতি এগুলো বলে দিলেন না? নিজের পক্ষে এমন কারোর সন্ধান দিতে পারতেন যিনি এইসব বিষয় অবগত। তারপর যখন সেই ছেলেটি ভোগ দেওয়া শুরু করলো, তখন তার পেছনে ডামড়ি লেলিয়ে দিলেন। দেবীর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আর ডামড়ি কে? ডামড়ি তো দেবীর উপদেবী। ডামড়ি তো কখনো তার ভক্তের ক্ষতি করতে আসবে না। এই কারণেই গল্পটি একটি মিথ্যে প্রতিশ্রুতির বানানো কাল্পনিক কাহিনী। একজন মহাবিদ্যাকে এইভাবে খেলো করে উপস্থাপনা করার পেছনে অভিক সরকারের অজ্ঞতা কাজ করছে না অন্য কিছু, সেটা বলতে পারবো না। সবশেষে এই বিষয়টি সোজা বাংলায় মানুষ খেয়েছে, মানুষ নিয়েছে, গল্পটিকে নিয়েছিল, এবং ওয়েব সিরিজটির মধ্যেও ভুল ভ্রান্তি থাকলেও মানুষ নিয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, মীর আফসার আলীর চ্যানেল এবং তার থেকেই প্রথম এটি অডিও স্টোরি হিসেবে বেশি ছড়িয়ে গেছিল। দেবীকে উচ্ছিষ্ট অর্থাৎ এঁটো কাটা ভোগ দেওয়া, এখানেও অজ্ঞতা, অস্বভাবগত মূঢ়তার পরিচয় পাওয়া গেছে লেখকের কাছ থেকে। মাতঙ্গীর বেশ কিছু রূপ আছে, যেমন রাজ মাতঙ্গী, কর্ণ মাতঙ্গী, বর্ষ মাতঙ্গী ইত্যাদি। উচ্ছিষ্ট চণ্ডালিনী মাতঙ্গীর একটি রূপ হলেও তিনি নিজে মা মাতঙ্গী নন। শ্রীকুলে মাতঙ্গীকে ত্রিপুরার প্রধানমন্ত্রী বলা হয়, অর্থাৎ স্বয়ং পরাবিদ্যার স্বরূপ এই দেবীর সাথে উচ্ছিষ্টের কোনো যোগাযোগ নেই। মদুরায় মীনাক্ষী দেবীর মন্দিরে আছে, ইনি আসলে মা মাতঙ্গী। এই অভিক সরকারের কোন তরুণ পাঠক এই তথ্য জানতে পারলে সেই মন্দিরের মায়ের দর্শন করতে গিয়ে ভুলবশত তাকে এঁটো কাটা ভোগ দেওয়ার কথা না বলে ফেলে। কারণ অধিককার লোকজন একটু অনুভূতি প্রবণ, তো কপালে গাত্র সেবা জুটে যাওয়া অসম্ভব নয়। আর উচ্ছিষ্ট চণ্ডালিনীর ক্ষেত্রে এঁটো ভোগ দেওয়ার বিধান থাকলেও তা কেবলমাত্র দীক্ষিত অধিকৃত সাধকেরই এঁটো, অন্য কারণ নয়। না জেনে আজে বাজে তথ্য উপস্থাপনা করা সস্তা, বাজারিকরণে অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। এই গল্পে পূজ্যপাদ শ্রীকৃষ্ণানন্দ আগম বাগেশকে নিয়েও ছেলে খেলার কোনো ত্রুটি রাখা হয়নি। অভিক সরকারের এই মহান সাধককে নিয়ে বাঁচালতার প্রমাণ অন্য একটা ভিডিওতে আমি নিয়ে আসছি। আপাতত এইটুকুই, কতদিনে হজম করে দেখা যাক। কারণ তন্ত্রের প্রকৃত স্বরূপ কালিমা লেপনের অপচেষ্টাকে রুখে দিতে মা আমাদের সকলকে আশীর্বাদ করুন। বকারে বরুণী দেবী, গকারে সিদ্ধ স্মৃতা, সর্বপত্তারিণী দেবী মাতঙ্গী করুণাময়ী। আসছি পরের ভিডিওতে, জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।